বারবার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন জানান, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা ঢুকেছে। আর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, আদালত, পুলিশ কারো অনুরোধ মানছে না কোটা আন্দোলনকারীরা। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। এদিকে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গাড়িতে ভাঙচুর, হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন। সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা সহ পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করা হয়। বারবার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন জানান, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা ঢুকেছে। মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে যে স্থিতাবস্থা দেওয়া হয়েছে সেটি 2018 সালের পরিপত্রকে আপলোড করে। সে কারণে এই দীর্ঘ সময় ধরে এই যে জনদুর্ভোগ তৈরি করা, এটা আমরা মনে করি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটার কোনো যৌক্তিকতা নেই। আর আমরা সেই জন্যই কিন্তু আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা অন্তত অন্যের অধিকার সম্পর্কে তারা সচেতন থাকবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, কেউ যদি মনে করে হাইকোর্ট মানবে না, পুলিশের অনুরোধ মানবে না, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া পুলিশের আর কিছুই করার থাকে না। এই আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে, ঘটনা অন্যদিকে নিতে কাজ করছে। কোনো অনুপ্রবেশকারী সেখানে ঢুকেছে কিনা, ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা। কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না। তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। অনুরোধের পর আন্দোলনকারীদের অবস্থান অযৌক্তিক বলেও মনে করছেন তিনি। আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আর যদি অপেক্ষা না করে যৌক্তিকভাবে যেটা করা দরকার আমরা সেটাই করব। ইকবাল অনিক, RTV, ঢাকা।